আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আলহামদুলিল্লাহ, রোজা তো চলে এসেছে। আর আমরা আগে থেকে ইফতারের জন্য যদি কিছু ফ্রোজেন আইটেম ঘরেই রেডি করে রাখতে পারি, তাহলে আমাদের বাজার থেকে চড়া দামে আনহেলদি ইফতারও কিনে খেতে হবে না। আর রোজার সময় ইবাদত করার জন্য আমরা অনেক সময় পেয়ে যাব। আর তাই তো আপনাদের সাথে আজকে খুবই মজাদার আর হেলদি চিকেন ক্রোকেটস রেসিপি শেয়ার করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি হাড় ছাড়া ব্রয়লার চিকেন দিয়ে দিব 300 গ্রাম পরিমাণ। এরপর এতে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি আজকে চিকেনটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার চিকেনটা সিদ্ধ হতে 10 মিনিট মতো সময় লেগেছে। এখন চিকেনটাকে পানি থেকে তুলে সামান্য ঠান্ডা করে নিব। এই চিকেনগুলো এখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে চিকেনগুলোকে শ্রেড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনগুলোকে শ্রেডেড করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী চিকেনগুলোকে শ্রেড করে নেবেন। আমার সবগুলো চিকেন শ্রেডেড করা হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। এর জন্য শুরুতে আমি চুলায় মিডিয়াম টু লো আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু গরম করে নিয়ে এতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে সবকিছুকে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিবেন, কারণ আমাদের চিকেনটা অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা। আমি এখন পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ আদা বাটা। এখন সবকিছুকে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। যখন আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানে আগে থেকে সিদ্ধ করা সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে আমি সবকিছুকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন সবকিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে আমি আরো 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটাকে দিয়ে আমি সবকিছুকে ভালো মতো নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু ভেজে নিব, যাতে ময়দার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যখন ময়দার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর চিকেনের মিশ্রণটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমরা এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিব। এখন সবকিছুকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশ্রণটা যখন একটু ঠিক হয়ে আসবে এই পর্যায়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। হাতের কাছে লেবুর রস না থাকলে আপনারা এই পর্যায়ে ভিনেগারও দিতে পারবেন। লেবুর রস অথবা ভিনেগার যে কোনো একটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু আমরা চিকেন ক্রোকেটস গুলো সংরক্ষণ করব, তাই লেবুর রসটা ক্রোকেটস গুলো সংরক্ষণ করতে সহায়তা করবে। কথা বলতে বলতে এখানে আমি ছোট কিউব করে কাটা আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা যেহেতু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এটা একটু ক্রাঞ্চি খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনারা যদি একটু নরম ক্যাপসিকাম লাইক করেন সেই ক্ষেত্রে চিকেনের সাথেই ক্যাপসিকামটা অ্যাড করে দিবেন। আমি এখানে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। আমি মোটামুটি বড় সাইজের একটা আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করেছি। এখন সবকিছুকে ভালো মতো একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে সবকিছু যেন ভালো মতো মিশে যায়। সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট রান্না করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গ্রেটেড মোজারেলা চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারবেন। আর চিজের পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন চিজ আর চিকেনের মিশ্রণটা একসাথে ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 1/4 কাপ পরিমাণ। এখন সবকিছুকে আবারও একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দেব। সবকিছু ভালো মতো একসাথে মিশে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এই পর্যায়ে বাটারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ক্রোকেটস গুলো অনেক সিল্কি আর স্মুথ হবে আর এর ফ্লেভারটাও অনেক বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বাটারটা দিয়ে আমি চিকেনের মিশ্রণটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। আমাদের চিকেনের মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চিকেনের মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিব। আমার চিকেনের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের তালুতে কিছুটা তেল মেখে নিব। এরপর এখান থেকে কিছুটা
চিকেনের পুর নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে 2 হাতের সাহায্যে চপ আকারে শেপ দিয়ে নিব। আজকে আমি ক্রোকেটস গুলোকে ওভাল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের ক্রোকেটস তৈরি করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা ক্রোকেটস এর শেপ দিয়ে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো ক্রোকেটস শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব, যেন আমরা খুব সহজেই এগুলো কোটিং করে নিতে পারি। 3 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের ক্রোকেটস গুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো কোটিং করে নিব। এর জন্য আমরা একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিব, আর এর সাথে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক, স্বাদ মতো কিছুটা লবণ আর 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দিব। আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেলে এর সাথে আমরা অন্য একটা যে কোনো ছড়ানো পাত্রে ব্রেড গ্রাম নিয়ে নিব। আমি এই ব্রেড গ্রামটা বাসায় রেডি করেছি। আমি মিডিয়াম সাইজের 6 পিস ব্রেডের স্লাইস নিয়ে ব্লিন্ডারে একটু ব্লিন্ড করে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা চিকেনের প্যাটিগুলো নিয়ে ভিডিওতে দেখা নিয়ম অনুযায়ী প্রথমেই ডিমের মিশ্রণে ডিপ করে নিব। খেয়াল রাখবেন ডিমের মিশ্রণটা যেন সম্পূর্ণ প্যাটির গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর আমি সরাসরি চিকেন প্যাটিটা ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব। এরপর হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ব্রেড গ্রাম গুলো প্যাটির গায়ে ভালো মতো লাগিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা চিকেন ক্রোকেট আপনাদের রেডি করে দেখাচ্ছি। আমি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সবগুলো চিকেন ক্রোকেটস একইভাবে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে সবগুলো চিকেন ক্রোকেটস ফ্রোজেন করে রাখতে পারবেন। আর এই চিকেন ক্রোকেটস গুলো আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদের কিছু চিকেন ক্রোকেটস এখন ভেজে দেখাচ্ছি। এর জন্য চুলায় মিডিয়াম টু লো হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে আমি কয়েকটা চিকেন ক্রোকেটস দিয়ে দিব। আমি এই একই ফ্রাই প্যানে আরো কিছু চিকেন আইটেম ফ্রাই করেছি, যার কারণে আমার তেলটা একটু এরকম লাগছে। প্লিজ এটাকে ইগনোর করে দিবেন। এখন আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। যেহেতু আমাদের চিকেনের পুরটা আগে থেকে রান্না করা, তো আমাদের ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ক্রোকেটস গুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে তেল থেকে তুলে সার্ভ করে নিব। এই চিকেন ক্রোকেটস গুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এটার বাইরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরে একদম জুসি আর সফট হয়। আপনাদের আমি একটা চিকেন ক্রোকেটস ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন এটা দেখতে কতটা জুসি আর ইয়াম্মি লাগছে। আশা করি আপনারা অবশ্যই এই চিকেন ক্রোকেটস গুলো বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন লাগলো। এই চিকেন ক্রোকেটস গুলো আপনারা যে কোনো সময় বানিয়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।